নমস্কার বন্ধুরা, অনিতা মিলফুড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি রান্না করব কাঁচা কলা আলু দিয়ে মাছের ঝোল। দেখুন, প্রথম মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে নেব। মাছে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, লবণ হলুদ আমার মাছে মাখানো হয়ে গেছে। এবার উনুন ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াই এখন আমি তেল দিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, মাছের এই পিঠটা হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি। এখন মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো নামিয়ে নেব। আমার সব ভাজা হয়ে গেছে। এখন এই মাছ ভাজা তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, দুটো গোটা তেজপাতা হয়ে গেছে। এবার আমি এখানে কাঁচা কলার আলুটা দিয়ে দেবো। আমি এখানে কাঁচা কলা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা হতে দেবো। কাঁচা কলা আলুটা ভালো করে ভাজা হতে থাকবো, ততক্ষণ আমি মাছের ঝোলের জন্য মশলাটা বানিয়ে নেবো। মশলার জন্য এখানে নিয়েছি আমি গোটা জিরে, আদা আর শুকনো লঙ্কা করে নেবো। কাঁচা কলা আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো এখন প্রয়োজন মতো হলুদ। আমি ভালোভাবে নাড়ি চাড়ি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি বেটে রাখা মশলাটা, ভালোভাবে কষে নেব। বন্ধুরা, মশলা দিয়ে আমার ভালোভাবে কাঁচা কলা আলুটা কষানো হয়ে গেছে। পরিমাণ মতো ঝোল দিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি মাছটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমার এই মাছের ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।